অন করে রেখে। তো প্রথম থেকে আমি একটু বলে নিই, তো একটু দেরি হয়ে গেল, আমাদের কানেকশনের একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, তো এখানে যে কজন আছে, মেন ইনফরমেশন যেটা, যে আমাদের লিঙ্কটা আসতে হবে। লিঙ্কটা কবে আসবে সেটার একটা বিষয় আছে, যে মোটামুটি খুব তাড়াতাড়ি লিঙ্কটা আসার কথা আছে। এবার লিঙ্কটা আসার পরে আমরা কি করব এবং সবাইয়ের আসবে কিনা, এই প্রশ্নটা অনেকেরই মনে আছে। তো এখানে অ্যাশ নিজেই বলেছেন যে সবাইকে হয়তো লিঙ্কটা দেবে না, বা এটা ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরে যারা যারা লিঙ্কটা পাবে তাদের দ্বারাই অন্যরা লিঙ্ক পেয়ে যাবে। মানে লিঙ্ক সবাই পাবে, হয় ডাইরেক্ট পাবে নয় ইনডাইরেক্টলি পাবে। তো ডাইরেক্ট পাওয়ার পরেও যে পদ্ধতিগুলো থাকবে, কেউ যেন আমরা নিজেরা থেকে না করি, সেটা স্পেশাল ইনফরমেশন বা ইনস্ট্রাকশন না এলে কেউ যেন কেওয়াইসিটা নিজেদের থেকে না করি। আমরা এখান থেকে যেরকম ইনস্ট্রাকশন দেব বা ভালো করে জেনে নেওয়ার পরে সেটা আমরা প্রত্যেকে একসঙ্গেই করব, আমাদের কমিউনিটির মধ্যে যারা আছি প্রত্যেকে যেন সেইভাবে করি, এবং এক্ষেত্রে যেন ঠিক মতো করে আমরা করি। তো এইটা বিষয়। তারপরে ট্রেনিং এর যে বিষয়গুলো আছে, ট্রেনিং গুলো কি হবে না হবে সেগুলো তো আমরা এখন আগে থেকে বলতে পারবো না। তো সেটা যতক্ষণ না ট্রেনিং আসছে, মানে ট্রেনিং যতক্ষণ না আমরা পাচ্ছি, ততক্ষণ তো আমরা এটাকে অফ করো। সাউন্ড এলে একটু ভালো হয়, কথা বলা যায়। ব্যাকে আসছে তো সাউন্ডটা, তুমি চলে এসছো। যতক্ষণ না ট্রেনিংটা হচ্ছে ততক্ষণ তো আমরা বলতে পারবো না যে কিরকম ভাবে কি করতে হবে না করতে হবে। সেটা যতক্ষণ ট্রেনিং হচ্ছে না হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে, এবং তারপরে যা করণীয় আমরা সেটা করতে পারবো। বা আমাদের স্ট্র্যাটেজি দুরকম থাকবে। একটা ইন জেনারেল আমরা তো ইনফরমেশন দেবো যারা দূরে আছে, কিন্তু স্ট্র্যাটেজিক কিছু ইনফরমেশন থাকবে, তার জন্য কিন্তু আমাদের মানে বসে মিটিংটা করতে হবে। কারণ সেখানে কিছু জিনিস আমাদের গোপনীয় থাকবে, যেমন কিছু স্ট্র্যাটেজি থাকবে গোপনীয়, যেটা আমাদের কমিউনিটির মধ্যেই থাকবে, এবং সেটাকে আমরা আমাদের মতো করেই আমরা ডেভেলপ করব। এখানে মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের জানতে হবে, অ্যাকচুয়ালি জানতে হবে এখানে আমাদের এক্সপেন্স কি, মানে খরচটা, যেটা আমরা খরচ বলতে পারি বা যেটা আমাদের মূলধন বলতে পারি, সেটা কিন্তু আমাদের নলেজটা অ্যাকোয়ার করতে হবে। আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেম ভুলে যেতে বলছেন, এবং সেখানে সেই সেই সিস্টেমের সঙ্গে এই সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। এখানে নতুন একটা সিস্টেম আসতে চলেছে, এবং যেখানে মেনলি আমরা এডুকেশনটা নেব, নলেজটা নেব, শিখে নেওয়ার পরে আমাদের সেখান থেকে রেভিনিউটা জেনারেট করবে। এবং এই শেখার ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল শেখা, কোনো রকম ভাবে পুঁথিগত বিদ্যা এরকম নয় যে আমাদের ভাষণ দিতে হবে বা নলেজ অনেক পড়াশোনা করতে হবে, এরকম ব্যাপারটা নয়। সেটা অ্যাকচুয়ালি টেকনোলজির ক্ষেত্রে, মানে আমরা যে মার্কেটিং টেকনোলজিটাকে বলা হয়, তো সেক্ষেত্রে আমরা কি কি জানলে, কতগুলো জিনিস জানলে কিভাবে আমরা খুব সহজে একটা আমাদের নিজেদের জন্য একটা রেভিনিউ জেনারেট করতে পারবো, এবং আমাদেরকে সেটা আপডেট করতে পারবো। আমরা আগের যে ভার্সন ছিল, মানে আমার ক্ষেত্রে আমি যেভাবে এখন আছি, সেটা আস্তে আস্তে আপলিমেন্ট হবে, আরো ডেভেলপ করবো আমি। আরো তার বিভিন্ন দিক আছে, যে দিকগুলো আমাদের ভালো করে জানলে, বিভিন্ন অ্যাসপেক্ট আছে, কারণ ইন্টারনেট জগৎটা অনেক বড়। সেখানে অনেক ক্ষেত্র আছে, ফাইন্যান্স ক্ষেত্র আছে, মেডিকেল ক্ষেত্র আছে, এডুকেশন ক্ষেত্র আছে, অনেক দিক আছে। তো প্রত্যেকটা দিক থেকে কিন্তু একটা বিরাট সম্ভাবনা আছে। তো সেগুলোতে কিভাবে আমরা কারা কোন জায়গাটায় কাজ করতে পারবো, কোনটাতে কারো বেশি মানে সেইটা আমরা বেশি কাজ করতে পারবো। তো সেটা তাদের নিজস্ব একটা এ তো থাকবেই, চুজ ব্যাপারটা থাকবে, যেখানে কাজ করতে ভালো লাগবে। সেগুলো যতক্ষণ না আমাদের ট্রেনিংটা আসছে, সেখানে কিরকম ভাবে আমরা কাজ করব সেটা আগে থেকে বলা তো সম্ভব নয়। সেটা আস্তে আস্তে আমরা সবাই করতে পারবো আশা করি। এরকম কিছু কঠিন কিছু হবে না যেখানে আমরা কাজই করতে পারবো না, সেরকম নয়। কারণ এখানে মেনলি আমরা নলেজটা নেব, নলেজটা নেওয়ার পরে যদি কাজ করতে নাই পারি, তাহলে তো পুরো সিস্টেমটাই চলবে না, বা এখানে মানুষ বেশি আসবে না। তো মেনলি যেটা চিন্তা ভাবনা, যে একদম সাধারণ স্তরের মানুষও যেন টেকনিক্যাল নলেজটা পায়, এবং টেকনিক্যাল নলেজটা ব্যবহার করে সে এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারে। তো প্রথমে আমাদের কি খরচা করতে হবে? প্রথমে আমাদের খরচা করতে হবে, এখানে কোনো পে এর কোনো ব্যাপার নেই, পেয়েবল কিচ্ছু নেই। আমাদের যেটা খরচ করতে হবে সেটা নলেজ, আমাদের জানতে হবে। আসল জিনিসটা হচ্ছে কিভাবে করতে হবে বিষয়টা, সেটা আমাদের জানতে হবে। তারপরে টেকনিক্যালি সেটা করতে হবে। এবার সেটার জন্য ভিডিও আছে, অডিও আছে। তারা বলেছেন, অ্যাসা সেটা নিজে বলেছেন যে সেগুলো আমাদেরকে দেয়া হবে, এবং তার সঙ্গে আমরা যারা আছি, যারা একটু সেই বিষয়টা ভালো করে বুঝবে, তারা আবার প্রত্যেককে হেল্প করবে। তো এইভাবে জানিয়ে দেওয়াটা বা শিখিয়ে দেওয়াটাই মূল বিষয়। সেটা আমরা জানতে পারবো কেওয়াইসি হয়ে গেলে পর। তারপরে ট্রেনিং হবে, ট্রেনিংটার পরে যেভাবে আমাদের টোটালি নলেজটা নেয়ার, বা আমরা সবাই একসঙ্গে কিভাবে শিখবো, সেগুলো পরপর আমরা জানবো। ঠিক আছে? তো এই পর্যন্ত হয়ে আছে। এটা যদি এই কালী পুজোর সময়, যদি মানে কালী পুজোর পরে, কালকেই কালী পুজো, তারপরে যদি এটা হয়ে যায় তাহলে খুবই ভালো হয়।
কম সময়ের এই ছুটির সময়, মানে যেহেতু আমাদের এই সময় ছুটি থাকছে, ছুটির সময় যদি হয় তাহলে খুব আমাদের দিক থেকেও সুবিধা। তো বাকি যারা যারা দূরে আছি তাদেরকেও বিষয়টা হয়তো আমরা ওখানে তাদের কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু সেটার জন্য অসুবিধা নেই। কেওয়াইসিটার ক্ষেত্রে দূর থেকে তো হবে না, যেমন অনেক ক্ষেত্রে এগুলো আমি নিজে আমার কম্পিউটার থেকে অনেকের যেগুলো করে দেওয়ার আমি করে দিয়েছিলাম, কিন্তু সেটা তো কেওয়াইসির ক্ষেত্রে নিজেকে করতে হবে, কারণ এখানে ফেস ভেরিফিকেশন হতে পারে, পাম ইমপ্রেশন হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ফেস ভেরিফিকেশনটাই হয়। কেওয়াইসির ক্ষেত্রে ফেস ভেরিফিকেশনটাই জরুরি, ঠিক আছে? তো যাতে আমরা ফেস ভেরিফিকেশনটা করতে পারি, সেটা দূরে থাকলেও দূরের যারা একটুখানি দেখে নিলে প্রত্যেকেই করতে পারবে। তবে একটা কথা, নিজে থেকে কেউ কিছু করবো না, ইনস্ট্রাকশন আসলে তাড়াহুড়ো কিছু করার নেই, একটা টাইম থাকবে সেখানে বলে দেবে। আর যদি টাইম কম থাকে তাহলে কিভাবে ম্যানেজ করতে হবে সেটাও আমরা দেখে নেব। দূর থেকেও যদি কোনোভাবে আহ, করা যায় সেটাও আমরা সেই সময়ের জন্য দেখে নেব, কিন্তু প্রত্যেকের কানেকশন থাকা উচিত, কারণ আমরা সব সময় সবাইকে তো ফোন করে ডাকা সম্ভব নয়। প্রত্যেকের এই সময় অন্তত মনোযোগ দিতে হবে, যে ইনফরমেশন গুলো আসছে সেইগুলো যেন আমরা তৎক্ষণাৎ দেখি, বা সেগুলো নিয়ে যেন আমরা রেসপন্সটা করি অন্তত। এটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই এটা জেনে রাখা উচিত। মানে এটা আমরা যেন সবাই টাচে থাকি, ঠিক আছে? তো এটাই বলার। আর ট্রেনিং গুলোর বিষয়গুলো নিয়ে আমাদের এখান থেকে একটা দুটো আমি বলেই দিয়েছি যে দুটো ভাবে ট্রেনিং হবে। একটা ইন জেনারেল অনলাইনে ট্রেনিং আমাদের দিক থেকে যেটা দেয়া সেটা দেবো, সেটা সেন্ট্রালি তো এ থেকেই হবে, মানে আমাদের অ্যাসের দিক থেকেও সেই ট্রেনিংটা চলবে, যেটা দেয়ার ভিডিও অডিও ট্রেনিং থাকবে। আর আমাদের দিক থেকেও একটা ট্রেনিং থাকবে যেটা অনলাইন বেসিস থাকবে, আর প্লাস অফলাইন বেসিস। এবার অফলাইন বেসিসটা এরকম হবে যে যার যার যেরকম আছে আর কি, কমিউনিটি আছে, সেই অনুযায়ী তারা তারা সেখানে একটা ট্রেনিং একটা জায়গা তৈরি করবে যেখানে ট্রেনিংটা দেওয়া যাবে, ট্রেনিংটা দেওয়া সম্ভব। সেটা প্রথমে তো নিজেকে জানতে হবে, কারণ কাউকে ট্রেনিং দিতে গেলে তো আগে নিজেকে জানতে হবে, আগে নিজে ট্রেন্ড হয়ে তবে আমি অন্য কাউকে ট্রেন্ড করতে পারবো। তাহলে ট্রেনিংটা নেওয়া যেমন গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাকে কিন্তু ট্রেন করতে হবে। এখানে দুটো সেকশন আছে, একটা মানুষ সে নিজে ভালো করে জানলো, জেনে সে যদি মনে করে আমাকে কাউকে জানানোর দরকার নেই, আমি নিজেই এখান থেকে যেটুকু কাজ করতে পারি, আমি নিজে এখান থেকে রেভিনিউ জেনারেট করবো, বেশ সেটাও এখানে করতে পারে। যদি মনে করে না আমি কাউকে টিচ করব, কাউকে জানাবো, তো সেক্ষেত্রে এখানে সিস্টেম আছে যে সেটা জানানো সম্ভব। আচ্ছা, কারোর মোবাইলটা অন আছে, কারোর মোবাইলটা অন আছে, একটু অফ করবেন। কারোর মোবাইলটা অন আছে, একটু অফ করবেন। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, মোবাইলটা কেউ যদি কথা না বলেন তাহলে অফ রাখবেন। এটা ডিস্টার্ব হচ্ছে, তো একটা সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে। তো এইটা বিষয়। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে নজর রাখবো যে কি হচ্ছে, কি আসতে চলেছে, সেই মতো করে সবাইকে ইনফরমেশন গুলো দেবো। তো সেটা যতক্ষণ না আসছে আমাদের কাছে, যেভাবে আসবে সেভাবে আমরা সবাইকে কনভে করার চেষ্টা করব। এবং আমরা মিটিংটা করছি, মাঝে মাঝে মিটিংটা ডাকছি, অনেকে আসছি, তবে ভিডিও কনফারেন্স মিটিংটা আমরা এই জোহোতে প্রথম করছি। এরপর থেকে আমরা জোহোতেই করব, আগে গুগল মিটে করতাম। তো আমার একটু আগে যেটা করছিলাম, যেটা ভাবছিলাম হয়তো সিস্টেমের কোনো প্রবলেম না, ওটা সিস্টেমের প্রবলেম না, ওটা আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। এখানে আমার মোবাইল ফোনের সম্ভবত ডেটা শেষ হয়ে গেছে, যার জন্য সমস্যা হচ্ছিল। আগে দুটো তিনটে মিটিং হয়ে গেছে, মানে আমার ক্লাস হয়েছে আর কি, সেই জন্য ডেটাটা হয়তো ছিল না সেই কারণে। তো মোটামুটি এখন ঠিকই আছে, অন্য কানেকশন নিয়ে যখন করছি তখন এটা মোটামুটি ঠিকই আছে, পিকচার কোয়ালিটিও খুব ভালো এটার ক্ষেত্রে। তো এটাতেই আমরা মিটিংটা করব। অনলাইন যে মিটিং গুলো হবে সেটা এখানেই করব। আর মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা তো আমরা এখানে এখানে যা টাইম আছে, 1 ঘন্টা এনাফ, 1-1.5 ঘন্টা এনাফ, তার মধ্যেই আমরা অনেক কিছু ইনফরমেশন শেয়ার করে নিতে পারবো। আর এই দিক থেকে কারোর যদি কিছু বলার থাকে, কোনো যদি ইনফরমেশন নেওয়া থাকে, বা যদি কোনো কোয়ারিজ থাকে, এখানে যে কজন আছে সেখান থেকে কোনো প্রশ্ন আমরা করতেই পারি। কোনো যদি প্রশ্ন থাকে। জন, পিনাকি শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো।
হ্যাঁ, বলছি যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা সৃজন হাত তুলে যে দাও তো, তারপরে তোমার কাছে আসছি। সৃজন বলো। হ্যালো। আচ্ছা মহুয়া শোনা যাচ্ছে? হ্যালো। পিনাকি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি মোটামুটি তোমার যা এখানে ইনফরমেশন আমার কাছে যা আছে সেটা দিলাম। এবার তোমার দিক থেকে যদি কোনো ব্যক্তিগত একদম প্রশ্ন একদম বা একদম। যদি কোনো প্রশ্ন থাকে আমার বলতে পারো। ইনফরমেশন আর নেওয়ার নেই, হ্যাঁ। সব পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আর কোনো জানার এই কিছু জন্যই তো নেই? এই গ্রুপে থাকা তো এই জন্যই, যে হ্যাঁ। নিজের মানে অজানা যা কিছু সমস্ত কিছু জেনে যায় আগে থেকে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। মানে প্রশ্ন করার আগেই উত্তর পেয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর কি প্রশ্ন কম। করবে, তাই না? কারণ প্রশ্ন তো পরেও করা যাবে, যখন আসবে এই জিনিসগুলো দেখবো তখনই প্রশ্ন আসবে। একদম এখন একদম। যেটুকু ইনফরমেশন আছে সেটুকু তোমাদেরকে কনভে করলাম। সেখানে কি কোনো কিছু ল্যাক আছে সেটা বলতে পারো। না যে না, তুমিও তো একদম কিছুটা কমপ্লিট। ইনফরমেশন রাখছো, তো সেক্ষেত্রে আমাদের দিক থেকে যদি ইনফরমেশন যেটুকু বললাম, তো তার মধ্যে কি কোনো ল্যাক আছে? বা কোনো তোমার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে যে এরকম এই সময়ের মধ্যে কোনো লিঙ্ক আসতে পারে বা কেওয়াইসি এই সময়ের মধ্যে হতে পারে, তোমার কাছে থাকতেই পারে ইনফরমেশন। এখানে যারা আছো তারাও তো বিভিন্ন রকম ইউটিউব বা অন্যান্য জায়গা থেকে খবরাখবর পাই, তবে মেন খবরটা কিন্তু আমরা এ থেকেই পাবো, ব্যাক অফিস থেকেই পাবো। আর বাকি খবর তো আসার কোনো উপায় নেই। বাকি আমরা সব প্রেডিক্ট করছি মাত্র, সম্ভাবনা সম্ভাবনা মানে হতে পারে এরকম কথা বলতে পারি, কিন্তু বাকিটা যা কিছু আসবে সবই কিন্তু ব্যাক অফিস থেকেই আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো তবুও অনেকের প্রেডিক্ট থাকতে পারে যে কোনো রকম ভাবে তাদের মন্তব্য থাকতে পারে, এটা হতেই পারে, কিন্তু সেটা তার একান্ত নিজস্ব। এখানে তো আমরা ব্যক্তিগতভাবে কোনো একটা মন্তব্য থাকতেই পারে। তো সেগুলো নিয়ে চর্চা করা যেতে পারে। আমি ওইগুলো জায়গাগুলো দিয়ে বলছি আর কি। কারণ মিটিংটা না হলে তো শুধু আহ, যা আছে সেটা তো আমরা সব জানি, কিন্তু তার ক্ষেত্রেও নিজেদের কোনো যদি বক্তব্য থাকে সেগুলোর জন্যই বলছি। যদি কারোর কোনো পার্সোনাল বক্তব্য থাকে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত, কারণ এই ইনফরমেশন তো সে নিজে থেকে দিচ্ছে না। একটা অনুমানের ভিত্তিতে সে বলতে পারে যে এটার বিষয়ে কি হতে পারে, মানে কি হতে পারে সেই নিয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো যদি কোয়ারিজ থাকে সেটা বলতে পারো। সৃজনের কিছু বলা আছে? ধামুয়া থেকে সৃজন সিমলাই। সৃজন। কালকে কালী পুজো তো, ঠাকুর ফাকুর আনতে চলে গেছে। না, ঠাকুর আনতে যায়নি, দেখা তো যাচ্ছে ওইখানেই আছে আর কি। আনতে গেলে কি আর অ্যাটেন্ড করতো? চলেই যেত। ঠিক আছে। আচ্ছা। রঞ্জিত আমাদের, রঞ্জিত শোনা যাচ্ছে? হ্যালো। সাকলিন নাকি? হ্যাঁ, সাকলিন শুনতে পাচ্ছ? হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, বলছি কোনো যদি কোয়ারিজ থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে। না না, অসুবিধা নেই। আপনি বলছেন তো ব্যাস। প্রশ্ন নেই তাই তো? না, যেটা আছে অসুবিধা হয় না। আচ্ছা। আর আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তো ঠিক আছে। তো এরপরে যেটা বলার, যেটা আমি স্ট্র্যাটেজিক্যালি যেটা বলে দিতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেকে একটা লিস্টিং করব। কারণ সময়টা যতটুকু যা মনে হয়, যদি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, ম্যাক্সিমাম 90 দিনের মধ্যে কিন্তু পুরো ট্রান্সফরমেশনটা হয়ে যাবে। 90 দিন মানে 3 মাসের মধ্যে। তো এর মধ্যে আমাদের যে স্ট্র্যাটেজিটা নেওয়ার দরকার সেটা হচ্ছে আমরা একটা লিস্টিং করব।
তো এখানে অনেক ধরনের মানুষ এসছে, যেমন খুব টেকনিক্যাল সাউন্ড তার আছে, অনেকের আবার একেবারেই সাধারণ, মানে কোনোভাবেই টেকনিক্যাল নলেজ তার নেই। কিন্তু যে কজন এসে গেছি তারা প্রত্যেকেই আমরা প্রত্যেকে ডেভেলপমেন্ট করার জন্য প্রত্যেকে সাহায্য করব, এটা তো আছে, এই কমিটমেন্টটা আছে, যেহেতু আমাদের টোটাল কমিউনিটি আছে। আর পরবর্তীকালে আমরা যে লিস্টিংটা যেটা বলছি, লিস্ট করার জন্য যেটা বলছি, সেই লিস্টটাতে এরকম কিছু মানুষকে রাখবো যারা কিন্তু খুব সহজে বিষয়টা বুঝতে পারবে এবং এটাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এইরকম মানুষের কিছু লিস্ট করে রাখাটা খুব জরুরি, যারা টেকনিক্যাল নলেজ যাদের আছে একটু ভালো, মানে কম্পিউটার জানা ছেলেপুলে, তাদের কিন্তু এটা বেশি করে, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় ভালো থাকে বা কমিউনিকেশনটা তার ভালো আছে, এরকম তো অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়াতে ভালো কমিউনিকেশন আছে। তো সেই রকম কিছু মানুষের কানেকশনটা কিন্তু করে রাখাটা ভালো। তো একটা লিস্ট করে রাখা, পরবর্তীকালে যখন ট্রেনিং হবে তো সেই সকল মানুষগুলোকে যাতে করে কনভিন্স করা যায়, তারা যদি তোমার মানে আমরা এখানে যারা আছি তাদের কমিউনিটির মধ্যে যদি আসে, তাহলে কিন্তু তার কমিউনিটির ডেভেলপমেন্টটা কিন্তু অনেক দ্রুত হবে। এই স্ট্র্যাটেজিটা নেওয়া উচিত। আর ট্রেনিং গুলো নিজে জানলে পরবর্তীকালে জানানোটা কোনো ব্যাপার নয়, খুব কঠিন কিছু নয়। তবে এর অনেক দিক থাকবে, প্রত্যেকের দিকটায় কাজ করতে নাও পারে, সেগুলো আস্তে আস্তে সবই জানবে। তবে যে যেটা নিয়ে কাজ করবে সেটার উপরেও সে অনেকটা ডেভেলপমেন্ট করবে। তবুও এটা আমি যেটা বলছি সেটা প্রেডিক্ট অ্যাকচুয়াল কি হবে সেটা যতক্ষণ না আমাদের ট্রেনিং হচ্ছে ততক্ষণ আমি বলতে পারবো না। তারপরে কি রকম ভাবে আমরা স্ট্র্যাটেজি সাজাবো সেটা পরে পরে জানা যাবে। কিন্তু আসল ব্যাপারটা হলো এতদিন আমরা অপেক্ষা করে আছি, শুরুটা হওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেক দিন হয়ে গেল আমরা অপেক্ষা করে আছি, যে জিনিসটা আসার কথা ছিল সেখানে অনেক রকম প্রবলেম হয়েছে, এবং সেটার পরবর্তীকালে সেটা বলতে পারি সেখান থেকে অনেক কিছু রেকটিফিকেশন হয়ে যে জিনিসটা আসছে সেটা অনেক বেটার। আমার দিক থেকে মনে হয় তো অনেক বেটার, কারণ এখানে প্রথমেই আমরা কি চাইছি, এখানে তো অ্যামাউন্ট দেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু নলেজ মানে নলেজটা নিতে হবে, এডুকেশনটা নিতে হবে, তারপরে সে সেই কাজটা করলে রেভিনিউ জেনারেট হবে, সিম্পল ব্যাপার। তো এই বিষয়টা অনেক বেশি ভালো আগের থেকে, রেদার দেন আগের যে বিষয়টা ছিল তার থেকে অনেক বেটার। এবং এটার ইমপ্লিমেন্টেশন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা এতদিন ধরে আছি সেই দিকটা তাকিয়ে যে সত্যিকারের সিস্টেমটা লঞ্চ করছে কিনা এবং সিস্টেমটা সত্যি আসছে কিনা সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা কিভাবে আসছে সেটা আমরা এখন অনেকেই জানি না। যখন আসবে নিঃসন্দেহে সেটা অনেক বেটার হবে, অনেক ভালো হবে আশা রাখি। এবং এখানে যারা আছি তাদের, আমার দিক থেকে আমি অন্তত 100% তাদেরকে টেকনিক্যাল যা নলেজ দেওয়ার আমি সেটা দিতে পারবো, এবং সবাইকেই এখানে সেভাবে প্রস্তুত করে নেওয়া যেতে পারে যাতে করে তার অন্তত সেই জায়গাটায় কোনো অসুবিধা না হয়। আর আস্তে আস্তে তো আমরা সবাই সবাই একসঙ্গে সেটা ডেভেলপমেন্ট করব। ঠিক আছে, সবাই আমরা একসঙ্গে থেকেই ডেভেলপমেন্ট করব। তবে ওই কথা শেষে আমি আর বেশি বাড়াবো না, শেষে একটা কথাই বলি যে আমরা যখন লিঙ্কটা পাবো প্রত্যেকেই যেন নিজের থেকে হঠাৎ করে কিছু না করি, যা কিছু করব ভেবেচিন্তে করব, এবং বলে মানে আমাদের যারা ব্লেজার থাকবে তাদের সঙ্গে কথা বলে কিন্তু জিনিসটাকে নিয়ে এগোবো, নিজে থেকে যাতে না করি। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকের ব্লেজার যিনি এসেছেন, যিনি যার হাত ধরে এসেছি আর কি, তো তাকে জানানো এবং প্রত্যেকেই যেন সেটা ফর্মালিটি মেনটেন করে চলি, এবং পরবর্তীকালে আমাদের মধ্যে এই বিষয়টা যেন সেম থাকে, মানে কমিউনিটির মধ্যে কোনো রকম ভাবে নেগেটিভ মাইন্ড বা একে অন্যের দিক থেকে অন্যরকম মাইন্ড এগুলো না থাকে, কারণ এখানে সবাই মিলেই কিন্তু বিষয়টাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। এবং এখানে আমাদের অলরেডি বিশ্বলক্ষিতলা একটা কমিউনিটি তৈরি হয়েই আছে, তো সেটা একটা ভালো কমিউনিটি, এবং আমরা আরো বেটার জায়গায় যাব সেই রকম আশা রেখে আজকের বক্তব্য বেশি আমি আর বলছি না। তো মোটামুটি সবাই আহ, সেই আহ, এটার উপরে থাকবো, মানে যোগাযোগটা রাখবো, ইনফরমেশন গুলো নেব, এবং ফার্দার পরবর্তীকালে যা ইনফরমেশন আসবে সেগুলো আমরা কনভেও করব। প্রত্যেকের রবিবার করে একটা মিটিং এরকম ভাবে করব যাতে করে ইনফরমেশন গুলো দেয়া নেয়া, এবং নিজেদের মধ্যে যদি কোনো রকম ভাবে কোনো কোয়ারিজ থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শেষবারের মতো, হ্যাঁ শেষবারের মতো যদি কারোর কোনো প্রশ্ন থাকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমি এখানেই স্টপ করছি। আর সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। ঠিক আছে। আপনাকেও শুভেচ্ছা, শুভরাত্রি।